দক্ষতা ও কারিগরি উন্নয়নে নির্বাচন কমিশনকে যৌথভাবে $48 লাখ সহায়তা দেবে জাপান ও জাতিসংঘ। দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর রয়েছে, জানিয়েছেন জাতিসংঘের বাংলাদেশি আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। এ সময় বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শেনিচি। বিস্তারিত ফারহানা জামানের প্রতিবেদনে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন আয়োজনে সহায়তায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে জাতিসংঘ ও জাপান। বৈঠকে দ্য ব্যালট প্রকল্পের উন্নয়ন অংশীদারদের মধ্যে সহযোগিতার অংশ হিসাবে জাপান দূতাবাস, বাংলাদেশ এবং ইউএনডিপির মধ্যে একটি স্বাক্ষর হয়েছে। অনুষ্ঠান শেষে গণমাধ্যমে কর্মীদের মুখোমুখি হন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি। তিনি বলেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করছে। জানান, জাপান বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পূর্ণ সমর্থন করে। Bangladesh is at a critical juncture in its democratic journey, and we believe that free, fair, and inclusive elections are essential to building a more peaceful and resilient society. এরপর কথা বলেন জাতিসংঘের বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনারের প্রাতিষ্ঠানিক, কারিগরি এবং কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য জাপান ও জাতিসংঘ যৌথভাবে বাংলাদেশকে $48 লাখ সহায়তা দিবে। Australia signed a couple of weeks ago. We are here today with Japan that have also made a very important contribution and is coming on board as the leading donor to this initiative. We are of course encouraging other countries and partners to also come forward to support this work. এর আগে সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, এনআইডি নিয়ে ভোগান্তির দিন শেষ। তুলে ধরেন এনআইডি সংক্রান্ত আবেদন ও নিষ্পত্তি নিয়ে যাবতীয় তথ্য। কয়েকদিন আগে অস্ট্রেলিয়া থেকে এবং আজকে জাপান থেকে এবং ওনারাই এটাকে অর্গানাইজ করছেন। 4.8 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি কমিট করেছেন যে ওনারা আমাদেরকে এই প্রসেসে দিবেন। এদিকে বুধবার বিকেলে জাতীয় নাগরিক ঐক্যর সাথে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার। সেখানে আলোচনা হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। প্রধান নির্বাচন কমিশনারের কাছে যে প্রত্যাশার কথা তিনিও বলেছেন যে কমিশন আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নিচ্ছে এবং তারা মোটামুটিভাবে প্রস্তুত। ফারহানা জামান, এসএ টিভি, ঢাকা।